বাংলাদেশে যত ডাক্তার সবাই বলে ডায়াবেটিস ভালো আর রোগ না। হ্যাঁ, এই যে এইটাই তো কথা। এই শোনেন, আমরা বলছি ডায়াবেটিস ভালো হবে ইনশাল্লাহ, কি বলেন? তো এটা একটা আশার প্রদীপ না? তাহলে এটা একটা আশার আলো আপনাদের জন্য। তা আপনারা কেন আমাদের সাথে শত্রুতা করেন? আমরা তো আপনাদেরকে ভালো চাই। তাহলে এই যে গালাগালি করেন আপনারা, এটা তো ঠিক না। আর তাছাড়া দেখেন, আমরা আপনাদের সাথে প্রতারণা কিন্তু করি না। কোনো এক লোক প্রতারণা করছে আপনাদের সাথে, আমার ছবি বা ভিডিও ব্যবহার করছে, তারা করে আপনাকে একটা প্রতারণা করছে। কোনো প্রোডাক্ট আপনি কিনছেন, কিনা তারপর ধরা খাইছেন, সেটা তো আর আমার দোষ না। সেটা তো আপনি বোঝেন নাই, আপনি বোকা, সেটা একটা ব্যাপার। আপনার মানে এই জ্ঞান নাই, বুঝতে পারছেন? আপনার নিজের টাকা নিজে হেফাজতে রাখতে পারে না, ছিনতাইকারী নিয়ে যায়, প্রতারণা করে আপনার সাথে। তো এটা তো আপনি যে বোকা সেটার প্রমাণ। আপনি যে বিবেচনা ছাড়া, বুদ্ধি না কইরা একটা জিনিস কিনে ফেলেন অন্ধভাবে, তাহলে তো এটা আপনি একটা বোকা। তো এইখানে এসে চিল্লান কে? আমরা তো আপনাদের সাথে যে প্রতারণা করছে তার লগে যে চিল্লান। আর আমি তো উল্টা আপনাকে বকা দিব, আপনি প্রতারিত হয়েছেন, মেয়ে আপনার বুদ্ধি শুদ্ধি নাই। আমরা বলি ওষুধ মুক্ত হইতে, আমরা কেমন ওষুধ বেচুম? আমরা কি ডায়াবেটিসের চা বেচুম? চা খাইলে ডায়াবেটিস বলে, এই কথা কোনোদিন কইছি? আর চা খেয়ে যদি ডায়াবেটিস ভালোই হয়ে যেত, পৃথিবীকে ডায়াবেটিস রুগী থাকতো কোনোদিন? জুস খেয়ে যদি শুকায় যাইতো, তাহলে ওই মেয়ে কবে জুস খেয়ে শুকায় যাইতো? আর পাশে কি, তোমার কি হয়? পাশের জন, তোমার পাশে বোন, 2 বোন পাশে, তার পাশে মা। তাহলে এই যে 3 জন ব্যক্তি, ওরা 3 জন কত আগে জুস খাইতো আর ফুস করে শুকায় যাইতো। বেলুনে ফু দিলে যেরকম ফুলে ওঠে, হাওয়া ছাড়লে যেমন কি হয়, শুকনা হয়ে যায়। তো জুস খেলে আপনি শু করে শুকায় যাইত। তো তাইলে তোমরা কি জুস কিনছো বাজার থেকে? তাতে তোমাদের বুদ্ধি আছে, মাশাআল্লাহ। আপনারা কেউ প্রতারিত হয়েছেন এখানে? যে আমার ছবি দেখে কি খাইছেন আপনি? ডায়াবেটিস ট্যাবলেট কিনছেন, তা এখন পরে বুঝছেন যে এটা প্রতারণা নাকি? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমার অভিযোগ আছে আপনার প্রতি, যে আপনি এই কাদের মাধ্যমে প্রতারিত হয়েছেন, এই অভিযোগটা এখানে জানাইতে হবে। যে কোন মাধ্যমে কিনছেন, কি কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন এবং কেন কিনছেন, কিভাবে কিনছেন, এটা একটু জানাইতে হবে। কারণ আমরা যারা প্রতারিত হয়েছে এদের তথ্য সংগ্রহ করছি, ঠিক আছে? তো প্রতারিত যে হয়েছে তার সাথেই তো প্রতারকের যোগাযোগ, আমার সাথে তো প্রতারকের যোগাযোগ নাই। কারণ হ্যাঁ, আমার লগে যোগাযোগ করে না, করে হলো আপনাদের সাথে, যেমন ওনার সাথে যোগাযোগ করছে। তাহলে প্রথমে যে প্রতারিত হয়েছে হেরে ধরুম, ধৈরা ওর মাধ্যমে যে প্রতারণা করছে হেরে ধরুম, ঠিক আছে না? এই জন্য এখন আপনাদের দায়িত্ব হলো যে আপনি প্রতারক যে মানে আপনার সঙ্গে প্রতারণা করেছে তাকে ধরায় দিতে হবে, তাদের আইনে আওতায় নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? এটা একটা সামাজিক কাজ হবে। তাহলে ভবিষ্যতে আপনার মতো অন্য কেউ প্রতারিত হবে না। তাই জন্য আমরা এটা করি না বলে কি হয়, প্রতারকরা বাড়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার এখন দায়িত্ব যে আমাকে তুই প্রতারণা করছো, এবার তোরে আমি ধরতে সাহায্য করুম, তথ্য দিব, ঠিক আছে? তথ্য দিবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।